নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো পাও ভাজি। তার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি ও 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। তো এবার পাউরুটিগুলো ছুরি দিয়ে কোনাকুনিভাবে কেটে নেব। সব পাউরুটিগুলো কোনাকুনিভাবে কেটে নিয়েছি। এবার বাটির মধ্যে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা মশলা, 1 চামচ চাট মশলা, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা। এবার আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা মাখা হয়ে গেছে, আর প্লেটের মধ্যে পাউরুটির টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুটা ভালোভাবে মাখিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, আর একটা পাউরুটির টুকরো এর সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছি। আর একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা পাউরুটির টুকরো এর সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছি। এইভাবে সব পাউরুটিগুলো আলু দিয়ে জোড়া লাগিয়ে দেবো। সব পাউরুটিগুলো জোড়া লাগানো হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে বেকিং পাউডার, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চুলোর উপরে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি ব্যাটার। এর মধ্যে জোড়া লাগানো পাউরুটিটা ভালোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দিচ্ছি।
আস্তে এভাবে নাড়াচাড়া করে পাও ভাজিটা ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে আবার একইভাবে সব পাউরুটিগুলো ভেজে নেব। তো আমার পাও ভাজি তৈরি হয়ে গেছে আর প্লেটের মধ্যে পরিবেশনও করে দিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি মটর ও আলুর তরকারি।